রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই কাজগুলি, পড়তে পারে অশুভ প্রভাব। নমস্কার বন্ধুগণ, জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি রাখি পূর্ণিমা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যাহা আপনাদের জানা খুবই জরুরি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ভাই এবং বোনের মধ্যে অটুট সম্পর্কের প্রতীক রাখি বন্ধন ১ অগস্ট ২০২৪ উদযাপিত হবে। শাস্ত্র অনুসারে এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা ভাই বোনের করা উচিত নয়। এর ফলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নিই রাখির দিনে কোন কাজগুলি করা উচিত হবে না। রাখির দিন ভুল করেও উত্তর পশ্চিম দিকে বসে রাখি বাঁধবেন না। রাখি বাঁধার আগে ভাইকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দিন। বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। এই দিকটিকে শুভ বলে মনে করা হয়। ভুল করেও উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধবেন না। রাখির থালায় কখনো ভাঙা চাল রাখবেন না। ভাইকে তিলক করতে হলে গোটা চাল রাখতে হবে। কথিত আছে, তিলকের উপর ভাঙা চাল লাগালে মানসিক উত্তেজনা বৃদ্ধি পায়। রাখির দিন ভাইদের তাদের বোনদের কালো রঙের জামাকাপড় বা কালো কোনো জিনিস উপহার দেওয়া উচিত নয়। এছাড়াও এই দিনে আপনার ভাইয়ের কবজিতে কালো সুতো দিয়ে রাখি বাঁধবেন না। ভাইকে রুমাল উপহার দেবেন না। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে। ভাইকে রাখি বাঁধার পর তাতে ৩টি গিঁট বাঁধুন। এতে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, শিবের আশীর্বাদ পাওয়া যায়। ভাই বোনের সম্পর্ক দীর্ঘজীবী হয়। এবার আমি আপনাদেরকে কিছু প্রতিকারের কথা বলবো, যাহা আপনারা যদি রাখি পূর্ণিমাতে পালন করতে পারেন, তাহলে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে। ভাগ্যের তালা খুলতে চান? রাখি পূর্ণিমাতে করুন এই প্রতিকার, দূর হবে দারিদ্র্য। রাখি বন্ধন উৎসব পালিত হয় পূর্ণিমা তিথিতে। জ্যোতিষ শাস্ত্রে এই পূর্ণিমার দিনে কিছু বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্র্য দূর হয়। চলুন জেনে নেওয়া যাক রাখি বন্ধনের বিশেষ ব্যবস্থা সম্পর্কে। আগামী ১ আগস্ট সোমবার পালিত হবে ভাই বোনের পবিত্র উৎসব রাখি বন্ধন। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা ভাইয়ের কবজিতে রক্ষাসূত্র বেঁধে দেয় এবং ভাইরা তাদের বোনদের উপহার দেয়। কিছু জায়গায় ১ অগস্ট, আবার কিছু জায়গায় ২ অগস্ট পালিত হচ্ছে রাখি বন্ধন। জ্যোতিষশাস্ত্রে দারিদ্র্য দূর করতে রাখি বন্ধনের দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলি করলে জীবনে শুভ প্রভাব ও সম্মান বৃদ্ধি পায় এবং ভাই বোনের সম্পর্ক মজবুত হয়। আসুন জেনে নিই রাখি বন্ধনের দিনে এই জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা সম্পর্কে। আসুন জেনে নিই রাখি বন্ধনের দিনে এই জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা সম্পর্কে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন এবং পূর্ণিমা দেবী লক্ষ্মী ও চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কিত। এই দিন ভাই বোনেরা শিব ও মা লক্ষ্মীর পুজো করে এবং সন্ধ্যায় জলে দুধ ও চাল মিশিয়ে চাঁদকে অর্ঘ্য নিবেদন করে। এতে করে চন্দ্রর শুভ প্রভাব পড়বে এবং জীবনে উন্নতির পথ তৈরি হবে। দারিদ্র্য দূর করতে রাখি বন্ধনের দিন বোনের হাতে গোলাপি কাপড়ে চাল, ১ টাকা ও একটি সুপারি বেঁধে দিন। এরপর বোন ভাইকে রাখি বেঁধে তারপর পা ছুঁয়ে প্রণাম করে জামা, সাদা মিষ্টি ও টাকা দেবে। এরপর গোলাপি কাপড়ে রাখা জিনিসগুলো উত্তর দিকে রাখুন। এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ ও শস্যের অভাব হয় না। জীবনে বোনেরা যখন ভাইকে রাখি বাঁধবে, তখন পুজোর থালায় ফিটকিরি রাখুন। রাখি বাঁধার পর ভাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ঘড়ির কাঁটার উল্টো দিকে ৭ বার ফিটকিরি ঘোরান এবং রাস্তার মোড় বা চুলার আগুনে নিক্ষেপ করুন ফিটকিরিটিকে। এতে অশুভ শক্তি দূরে থাকে এবং চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ফিটকিরি নেতিবাচক শক্তি শোষণ করে।
রাখি বন্ধনের দিন একটি লাল রঙের মাটির পাত্র একটি লাল কাপড় দিয়ে ঢেকে তার উপর একটি নারকেল রাখুন এবং তারপর রাখি বাঁধার পর এই পাত্রটিকে প্রবাহিত জলে প্রবাহিত করুন। তারপর ভাইবোন মিলে গণেশের পুজো করা উচিত। এতে করে সকল বাধা দূর হয় এবং ভাইবোনের মধ্যে ভালোবাসা বজায় থাকে। সেই সঙ্গে গণেশের আশীর্বাদে বাড়িতে অর্থ ও শস্যের অভাব হয় না, চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। রাখি বন্ধনের দিন ভাইবোনদের উচিত গরিব দুঃখীকে খাবার দেওয়া এবং গরুকে সবুজ চারণ খাওয়ানো। আপনি একটি গৌশালায় গরুর সেবার জন্য অর্থ দান করতে পারেন। এতে করে ৩ কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। রাখি বন্ধনের দিন ভাইবোনেরা পূর্ণিমা তিথিতে উপবাস করে একসঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করুন। এর সঙ্গে ভোগে জাফরান মিশ্রিত ক্ষীর দিন। এরপর মা লক্ষ্মীর সামনে বোনরা ভাইদের রাখি বেঁধে কনকধারা স্তোত্র পাঠ করুন। তারপর ৮টি মেয়েকে ডেকে ওই ক্ষীরের প্রসাদ বিতরণ করুন এবং লাল ওড়না দান করুন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং জীবনে উন্নতির পথ তৈরি হয়। পূর্ণিমার সময় থেকেই কুম্ভ সহ একগুচ্ছ রাশির ভাগ্যে সুসময়। পেতে পারেন টাকা, বিদেশে চাকরির সুযোগ। রাখি পূর্ণিমা 2024 ঘিরে দেশে এবার উৎসবের মেজাজ। হাতে গোনা আর কয়েকদিন পরই ১ অগস্ট 2024 রয়েছে রাখি পূর্ণিমা। এদিকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে ৯০ বছর পর রাখি পূর্ণিমার সময় একসঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ, শোভন যোগ, রবি যোগ তৈরি হতে চলেছে। তার ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। কিছু রাশি রাখি পূর্ণিমা 2024 সালে শনিদেব ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য হতে চলেছে। এছাড়াও বুধাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, ত্রিগ্রহী যোগের ফলে বহু রাশির ভাগ্যে ফিরবে সুখের সময়। দেখে নেওয়া যাক এই ঘটনার পর কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। মেষ, প্রতিটি ক্ষেত্রে পাবেন সাফল্য। কেরিয়ারের নানান দিক থেকে পাবেন সাফল্য। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। শনিদেবের কৃপায় জীবনে খুশি আসতে থাকবে। যদি লগ্নি করার কথা ভাবেন তাহলে এই সময় ভালো লাভ পাবেন। সমাজে মান সম্মান বাড়বে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। কুম্ভ, রাখি পূর্ণিমার দিনের একের পর এক যোগ মোশন পাল্টে দিতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। বহুদিন ধরে যে কাজের জন্য পরিশ্রম করছেন তা এখন পেতে পারেন। কেরিয়ারে ব্যয়ক সাফল্য, পদোন্নতি হবে। ব্যবসায় ক্ষতির হাত থেকে বাঁচবেন। ধনসম্পদ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। কোনো অসুস্থতা থাকলে তা ঠিক হবে। স্বাস্থ্য ভালো থাকবে। ধনু, ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। বিদেশের কোনো সূত্র থেকে ভালো টাকা আসবে। লাভ হওয়ার বহু প্রস্তাব আসবে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। চাকরিরতদের এই সময়কাল খুবই ভালো কাটবে বলে মনে করা হয়। বিদেশে চাকরির প্ল্যান থাকলে তা পূরণ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। স্বাস্থ্য ভালো হবে। তো এই ছিল রাখি পূর্ণিমা উপলক্ষে কিছু বাস্তু টিপস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের কাছে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।